আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এত বড় একজন মানুষ কেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেটা আমাদের কাছে তেমন বোধগম্য মনে হয়। তার জন্য এখন বিশ্ববিদ্যালয়ের ঘরে ঘরে বিশ্ববিদ্যালয়ের শিবিরের ঘরে ঘরে মাতম শুরু হয়ে গেছে। তার বাসার অবস্থা কি আমরা জানি না। তিনি একমাত্র বাংলাদেশের প্রথম ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে হায়ার করে এনেছিল চট্টগ্রাম বন্দর থেকে, অর্থাৎ চট্টগ্রাম হাটহাজারী থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হায়ার করে আনা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1000 শিক্ষক থাকলে তাদের মধ্যে যোগ্য একজন শিক্ষক না পাওয়ার কারণে চট্টগ্রাম থেকে প্রধান উপদেষ্টা নিজে থেকে হায়ার করে এনেছিলেন এবং শিবির সেটাকে খুব আনন্দের সাথে গ্রহণ করেছিল। এবং তার সিবিটাই ছিল, তার যেটা সিবি, কোথাও চাকরি নিলে যে সিবি জমা দিতে হয়, সিবিটাই ছিল প্রায় 17 থেকে 20 পৃষ্ঠার মতো, কেউ কেউ বলেছে 34 পৃষ্ঠা। আমার অবশ্য এই বিষয়ের সিবিটা দেখার ভাগ্য হয় নাই, যদিও আমি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। ডাকসু নির্বাচনে 2বার আমরা ভোট দিতে পেরেছিলাম। একবার আমাদের বিপি হয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর, আরেকবার বিপি হয়েছিলেন আমানুল্লাহ আমান। যা হোক, সেটা পুরাণ কথা, সেটা বড় দরকার নেই। এখনকার বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরমেই নির্ধারণ গতি কেন হলো, চাকরি ব্যবস্থার পরিস্থিতি তো খারাপ কেন হলো, উপরওয়ালা জানেন। আমরা তো এরকম দেখি নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি পাওয়া যায় নাই, ভিসি বাইরেতে হায়ার করে আনতে হয়েছে। যাক, তিনি এসে প্রথম খুব সুন্দরভাবে শুরু করেছেন। প্রথমে নিজে নামাজ পড়িয়েছেন, সে মসজিদ ইমামতি করেছেন, তারপর নির্বাচন বিশ্ববিদ্যালয় পরিচালনা শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে গিয়ে তার প্রথম কাজ ছিল শিবিরকে পুনর্বাসন করা, অর্থাৎ এই একটা মিশন নিয়ে হয়তো তিনি এসেছিলেন। হয়তো শিবিরের পারপাস তিনি সার্ভ করতে পেরেছিলেন, হয়তো শিবিরের সুপারিশেই তাকে আনা হয়েছিল, এগুলো আমরা জানি না। আসলে আমরা তো জ্ঞান কম, আমরা অনেক কিছুই জানি না, না জানতে না জানতে একদম মূর্খতার পর্যায়ে চলে গেছি। তারপরেও কিছু বলতে হয়, মাঝে মাঝে খবর লিখিত এক দুই সাংবাদিকতা করেছি, এখন না করলেও 2-একটা ভিডিও মাঝে মাঝে বানাই। যা হোক, ইমামত তৈরি শুরু করেছেন, খুব ভালো দিন ইমামত নেতা, মানে তিনি বিশ্ববিদ্যালয়ের নেতা হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রথম দায়িত্ব পালন করেছেন, হঠাৎ করে তিনি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের জন্য ডাকসু নির্বাচন ওই সময় রাষ্ট্রকে প্রস্তুত ছিল কিনা সেটা জানি না। দেশে অন্তর্বর্তীকালীন সরকার, কোনো নির্বাচিত সরকার নাই, পুলিশের কোনো ব্যবস্থা নাই, পুলিশ সব পলাতক অবস্থায়, পুলিশ ইনঅ্যাক্টিভ অবস্থায় রাস্তাঘাটে হাঁটাচলা করতেছে, ডিউটি ঠিকমতো করে না, এখনও পুলিশ ঠিকমতো করে না, কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। সেনাবাহিনী দিয়ে রাষ্ট্র চলতেছে, সেই অবস্থায় ধনুর ভিত্তিতে ডাকসু নির্বাচন দিলেন। নির্বাচনে ছাত্রদল অংশ নিয়েছে, কিন্তু আমরা অভিযোগ পেলাম যে ডাকসু নির্বাচনের যে ব্যালট সেটা ছাপানো হয়েছে পার্শ্ববর্তী দোকান করে। এই যে বিশ্ববিদ্যালয়ের পাশে যে নীলক্ষেত মার্কেট আছে, সেখানে যে ফটোকপির দোকানগুলি আছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাধারণত ঢাকা কলেজ এবং ইডেন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানে যাতায়াত করে প্রতিদিন, সেখানে ফটোকপি বিভিন্ন প্রিন্টিংয়ের টুকটাক কাজ করে, সেইখানে ছাপা হয়েছে ব্যালট পেপার। যদি হয়ে থাকে তাহলে তো এটা দিয়ে ভোট জালিয়াতি করা অত্যন্ত সহজ কাজ ছিল। যা উনি করেছেন কিনা সেটা জানি না। বিশ্ববিদ্যালয় বেশি এটা কেন করবেন, আবার করবেন কি তাও জানি না, তার মিশন কী ছিল তাও জানি না। কিন্তু শেষ পর্যন্ত তিনি শিবিরকে নিরঙ্কুশ বিজয় এনে দিয়েছেন এবং শিবিরের জয়কার শুরু হয়েছে তার হাত দিয়ে। যে শিবির ছিল বিশ্ববিদ্যালয়ের গুপ্ত সংগঠন, সেটা প্রকাশ্য একদম আগ্নেয়গিরি লাভার মতো ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, এবং পরবর্তীকালে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় শিবির নির্বাচনে বিজয়ী হয়েছে। সেটাও আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় তার বর্তমান পদত্যাগ। এত দূরত্ব কেন আসলেন, কেন পদত্যাগ করে চলে যাচ্ছেন, একটা বিষয় তো এভাবে যাওয়ার কথা না। তিনি তো কাজ ভালোভাবে করেছেন, ডাকসু নির্বাচনের মতো সফল কাজ করেছেন, তারপর তিনি কেন নিজ থেকে পদত্যাগের ঘোষণা দিতেছেন? একবার প্রেসিডেন্টের কাছে যাচ্ছেন পদত্যাগপত্র নিয়ে, একবার যাচ্ছেন শিক্ষামন্ত্রী মিলনের কাছে পদত্যাগপত্র নিয়ে। শিক্ষা মন্ত্রণালয়তে জানিয়ে দেওয়া হয়েছে ভিসি পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু পদত্যাগপত্র গ্রহণ করা না করার দায়িত্ব রাষ্ট্রপতির, অর্থাৎ বিষয়টা রাষ্ট্রপতির অধীন। কারণ বিশ্ববিদ্যালয়ের আচার্য হলো পদাধিকার বলে রাষ্ট্রপতি গ্রহণ করলে পদত্যাগ হবে, গ্রহণ না করে পদত্যাগ হবে না। রাষ্ট্রপতি তাকে পদত্যাগ গ্রহণ না করে তার আমলের তার যে কার্যক্রম, এই কয়েক মাসের কার্যক্রমের কেশগণ্ডুষ করা, এই পোস্টমর্টম করা, এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা এবং নির্বাচন নিয়ে বাবাজেটাদের নিয়ে তদন্ত করে তারপর ছাড়া, এইভাবে দূরে বসে একটা কাজ করে যাবেন, তা তো মেনে নেওয়া যায় না। যা হোক, শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন ধরে নেওয়া যায়, কারণ উচ্চপদস্থ পদগুলি জমা দিলে সাধারণত গৃহীত হয়ে যায়। তাছাড়া বিএনপিও অহেতুক ঝামেলায় জড়াবে না, বিএনপি তার ঘরানার শিক্ষকদের খুঁজে বের করবে। কিন্তু এখন বিএনপি শিক্ষক কোথায় পাবে? বিশ্ববিদ্যালয়ে তো তেমন শিক্ষক নাই, যার জন্য হাটহাজারী থেকে একজন শিক্ষক ধরে আনা হয়েছিল। এখন সেই নতুন শিক্ষক সে ইমামতি কীভাবে করবেন, ইমামতি জানেন কিনা সেটাও দেখতে হবে। তিনি একটা কালচার তৈরি করে দিয়ে গেছেন, অদ্ভুত একটা কালচার। তার তার এই বিয়োগের ফলে শিবিরের কী অবস্থা হবে সেটাও আমরা জানি না। শিবির আবার পালিয়ে যাবে কিনা, শিবিরের রিমোট আবার উল্টা রিমোট টিপবে কিনা, আবার গুপ্ত সংগঠনে পরিণত হবে কিনা সেটাও জানি না। তিনি কী দিয়ে গেলেন, কী রেখে গেলেন জানি না, শুধু রেখে গেলেন কিছু
ভিন্ন রকম স্মৃতি। যা হোক, তার পদত্যাগকে স্বাগতম জানাই। যদি বিশ্ববিদ্যালয় তার পদত্যাগের মাধ্যমে নতুন প্রশাসন ঠিকমতো কাজ করতে পারে, সেটা একটা ভালো লক্ষণ, ভালো কাজ হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।